আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ব্রয়লার খামার থেকে আমি শিহাব আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটা বিষয় নিয়ে। মূলত আমার এই খামারটা তো আপনারা জানেন কোয়েল পাখির খামার ছিল। এটাকে আমি এখন খাঁচা করে ব্রয়লার করছি। আর এখন বাজারে মুরগির একটু রেট কম, এই কারণে একটু লেন্ডিং করতেছি, দেখি কি হয়। মুরগি উঠাবো, 6-7 মুরগি উঠাবো। তো আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আশা করি এই ভিডিওটা দেখি কিছু বোঝার চেষ্টা করবেন অন্তত। আমি কোয়েল পাখি করছি 7 বছর। এখন আমি আরেকটা চিন্তা আছে যে আমি কোয়েল পাখি আরেকটা সাইডে নিবো। আমি কোয়েল পাখি আবার এই 6-7 আবার কোয়েল পাখি উঠাবো। তো উঠাইলে আপনারা দেখবেন এখানে মুরগি থাকবে, আর ওই পাশে আরেকটা আছে, ওই জায়গাতে আমি কিছু অল্প কিছু আপনার কোয়েল পাখি উঠাবো। আমার পাশাপাশি কোয়েলও থাকবে, মুরগিও থাকবে। মুরগি তো আপনার একটা মাসের ল্যাংটে, আর কোয়েলেরটা হচ্ছে আপনার একটা না 12 মাস, মানে 1 বছর 15 মাস থাকে, 1 বছর থাকে, সর্বোচ্চ 1 বছর রাখলে চলে। তো আমি কোয়েল পাখি কীভাবে পালন করি সবাই আমার বাসা থাকবেন, দেখবেন, সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর ব্রয়লার কিভাবে পালন করি, খাঁচায় কিভাবে পালন করি, একজাস্ট ফ্যান কী লাগাইছি, সবগুলি আপনারা আসলে জানেন, দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। আর এটারও অটো করব, ওইটাও বলছিলাম, অটো করার চেষ্টা আছি। আমার এই মাছ আজ যেটা, এটাও খুলি ফেলাবো। এই জন্য এটা আমার বাড়ির চারটাতে আমি চেষ্টা করতেছি যে কমে ফেলাবো, এগুলো বাইরের দিকে নেওয়ার চেষ্টা করতেছি, আউটের দিকে চলে যাব। এই যে আপনার মাছার যে সাইডটা, ওইটা আমার এক চালা, ওইটা সোলাই আমি আরেক জায়গায় নিতেছি। ওইটা কোয়েল পাখির জন্য। কোয়েল পাখির জন্য নেওয়ার পরে করার পরে কোয়েল পাখি উঠাইলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন আপাতত মুরগি উঠাচ্ছি না, এই কারণে মুরগিগুলা উঠালে তো আর হবে না, আপনার ওই ব্যবসাতে হইতে হবে। আমার খামারটা আমি পরিষ্কার করি, ধুই, মুছি, সব কিছু ধুয়েছি। বাচ্চার রেট আলহামদুলিল্লাহ কম আছে। বাচ্চার রেট কম থাকলে তো লাভ নেই। মুরগির কেজি 120 টাকা, 122 টাকা, 25 টাকা, 28 টাকা। তো 120 টাকা মুরগি বিক্রি করলে কি হবে? ধরেন আমার খাঁচায় মুরগি, আমার সমস্যা নেই। আমি একটা কথা হলো, আমার মুরগিগুলো সুস্থ আছে, ঠিক আছে, নইলে সুস্থ থাকবে। আমি মুরগিগুলো বিক্রি করলাম, আমার চালান আসলো, নইলে 2-4 হাজার টাকা আসলো, নইলে 2-4-5 হাজার টাকা আসলো, ঠিক আছে, মানলাম। কিন্তু আমার এই একটা মাস আমি খেটে গেছি। এটা যদি আমি বসিয়ে করি তাহলে আমার খরচ বেশি আসতো, মুরগি অসুস্থ হইতো, মুরগির অনেক কিছু সমস্যা হইতো। আমার খাঁচায় মুরগি পালন করে আশা করি মুরগি খাঁচায় পালন করাটাও জানতে হবে। খাঁচায় আবার সবার যে মুরগি হবে এমন কোনো কথা না। ঘরটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকতে হবে। আমার ঘরের উপরে ঝর্ণা আছে, নিচে এক্সস্ট ফ্যান আছে, দেখেন। তারপর আপনার এই জাপটা আমি জাপ সিস্টেম করি, সেটা আমার বাড়ি তো, এই কারণে আমি জাপ সিস্টেম করে খুলে রাখছি, জাপ সিস্টেম করে রাখছি। কিন্তু আমার অনেক ভাই মনে করে যে আমি কোয়েল পাখির ব্যবসা থেকে ব্রয়লারের আবার ব্যবসাটা ধরলাম কেন। আমার ব্রয়লারটাও থাকবে, কোয়েল পাখিটাও থাকবে, আমি কোয়েল পাখিটাও করব। তো করলে আশা করি আপনারা দেখবেন। অনেকে মনে করছে যে কে জানে আমি কোয়েল পাখির ব্যবসা থেকে চলে গেছি কিনা, মানে মানে আর করবো না, এটা না। আমি কোয়েল পাখির ব্যবসা করবো। আর দ্বিতীয় কথা হলো, কোয়েল পাখিতে প্রচুর ব্যবসা, ব্রয়লারও প্রচুর ব্যবসা। এই লাইনটাতে আপনার যারা ভাই ভিডিও করে ইউটিউবে আসি, 50,000 টাকা ব্যবসা, 1 লাখ টাকা ব্যবসা, ওই কথাটা ভাই আমাদের সাথে বললে হবে না। এই জন্য আমি কোয়েল পাখি 7 বছর আমার শেডে 4,000 5,000 যারা দেখছে তারা বুঝছে যে আমার শেডে পাখি ছিল না, না ছিল। আমার পাখির ডিম আমি চাঁদপুরের অনেক জায়গাতে আমি পাঠাইতাম। আমি আমার এলাকাতে বিক্রি করার জন্য আমি চেষ্টা করিনি। আমার মানে বাজারটা, অনেকে বলে যে আপনি পাইকারি বাজার যান, চাইলে পাইকারি বাজাররা আপনার সুযোগ পাইলে রেটটা কমাই দেয়। কিন্তু আমরা আমার কাছে আসলে ওই সুযোগ নাই। কী কারণে? আপনি ধরুন আপনি 10 পয়সা কম দিচ্ছেন, আমি আপনাকে ডিম দিব না। আপনি 20 পয়সা আপনারা যেটা রেট বলে দিছি ওইটা আপনি দিচ্ছেন, আপনারা দিব। আপনার কাছে আমি ধরা নাই। কী জন্য ধরা নাই? আমার ওই রকম হাত আছে, আমি আমার হাত হিসাবে আমি ডিমটা আমারটা আমি সেল দিতে পারি। যারা সেল দিতে না পারে ওনারা তো আটকে যায়।
তো এই কারণে খামারে ডাউন হয়। আর কোয়েল পাখির ব্যবসা আছে ভাই, কোয়েল পাখি ব্যবসা করি কতজনে কোটিপতি হয়ে গেছে এটা বলে ভাই। আসলে বাস্তবতাটা হলো যারা ভিডিও করে ওরা তো বলে এই কথাটা, কিন্তু বাস্তবতা আপনি যে প্লেজে আসি যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে কত কোটি টাকা ব্যবসা। সবার কাছে মানে সব কথা বলা যায় না। আর আমরাও বলবো না যে আপনি কোয়েল পাখির ব্যবসাতে আসেন, ব্রয়লারের ব্যবসাতে আসেন। এই ব্যবসাতে নামলে আপনি বুঝি শুনি নামবেন। এটাতে অনেক টাকা ব্যয়বহুল, ইনভেস্ট করা লাগে। আপনি ও লাভ দেখছেন, আপনি নামি গেছেন, কিন্তু এটাতে লস আছে কোন ক্ষেত্রে জিনিয়াল খামারি যারা ওদেরকে আপনি কাছে যাই জানতে চেষ্টা করবেন। ধরেন কোয়েল আপনার, আমিও বলতে পারি ভাই কোয়েল পাখি তো অনেক ব্যবসা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে বাচ্চা নেবেন। আর কোয়েল পাখির হিসাবটা দিয়ে দিলাম আপনি ভাই, জিরো থেকে বাচ্চা একটা পালন করা পর্যন্ত কত টাকা খরচ হয় এটাও আমার আইডিয়া আছে। আমার নিজের ইনকিউবেটার আছে, যে ইনকিউবেটারটা আপনার যদি আমি 25 বছরে ফালাইছি, 20 বছরে ফালাইছি, আমার ইনকিউবেটারটা কিচ্ছু হবে না। অ্যাকুরেট রেজাল্ট দেয় 90% আপনার হ্যাসিং রেট আসে। আমরা হ্যাসিং রেট 90% আসে আমার মেশিনে। তো আমি বেটা আমার চ্যানেলে আমি বলতে পারি যে আপনার কোয়েল পাখি আপনি 1000 পারলে মাসে 10,000 থাকবে, 20,000 থাকবে বা এটা নসিবের উপরে। এটা হচ্ছে প্রাণী জগৎ। আপনার আজকে সকালে ভালো দেখছেন, কালকে আপনার এটা অসুস্থ হয়ে গেছে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি আজকে আছেন, কালকে মারা যাবেন। এটা হচ্ছে আপনার পানির ব্যবসা। মালিক আপনাকে দিলে আপনি পাইবেন, না এলে আপনারও পরিচর্যাটা ঠিক মতন করতে হবে। আমার মতন কোয়েল পাখি ব্যবসা করি, পরিচর্যা কেউ করে না। কি কারণে করে না? মাছা করি আপনার, মাছার ভিতরে মানে আমার খামারে এক বিন্দু প্রতিদিনের ময়লা থাকতো না। কোয়েল পাখি এক বিন্দু ময়লা প্রতিদিন, দৈনিক আমি পাঙ্গাস আছে আমার 9,000, ওইখানে নিয়ে আমি ফালাই দিতাম। তো ওই পাঙ্গাসের খাইতো ওইটা, কিন্তু আমার এত প্রেস রাখার পরও আমার ওই মনে করলেন আমার খামারও পর্যন্ত এখানে ঠান্ডা লাগিয়ে থাকতো। মানে ঠান্ডা লাগিয়ে থাকতো বলতে ফাঁকে এক বাড়ি দিত ঠান্ডা। বলে আপনি ভ্যাকসিন করেন না? করি। তারপরে আমি কেন ভ্যাকসিন করি, ধরেন আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা করি, তুই রানীক্ষেত ব্রঙ্কাইটিস যেটা ওইটা কোয়েল পাখিরে করে রাখি। মুরগির ক্ষেত্রে আসলে আপনার জিরো থাকতে যেটা রানীক্ষেত ব্রঙ্কাইটিস ব্রয়লারের, ওইটা আমি চোখে দিয়ে দিই। ভ্যাকসিন ছাড়াও মুরগি ব্রয়লার পালা যায়, সমস্যা হয় না। ভ্যাকসিন ছাড়া কেউ পালে, কিন্তু আমি কোয়েল পাখির কথাটা বলি, আমি ভ্যাকসিন করে কোয়েল পাখিরে পালি। রানীক্ষেত ব্রঙ্কাইটিস ওইটা একটা ভ্যাকসিন করলে চলে, ঠান্ডার যে ভ্যাকসিনটা ওইটা। এরপরে খাবার পানি ফ্রেশভাবে দিই। আমার এই যে মুরগির খাবারটা পানিটা পাইপে থাকে, এই নিপিলে একটা এই নিপিল সিস্টেম করে দিছি, কারেন্টের সব লাইনে আমি মানে আপনি আমার শেডে দেখলে। আর মুরগিরে আপনার ওই একটা কথা কি, ওই নিচে তোষক দিই, উপরে মোরগ রাখলে হইতো না। তো আপনার ঘটনা হইলো যে কারণ খালি কোটি ব্যবসা, কোটি টাকার ব্যবসা। এটা ব্যবসা করতে জানলে ব্যবসা হয়, আপনার নসিবে যদি আপনার আল্লাহ দেয় আপনি হইব। কিন্তু এটা প্রাণীর ব্যবসা, ভাবি চিন্তি করতে হবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। কিন্তু ঘটনা হলো যে কোনো কাজে নামবেন আপনি আপনার বুদ্ধি খাটায় নামবেন। ওই যে চ্যানেলে ধরেন ভিডিও দিছে আপনার 50,000 থাকে, 1 লাখ থাকে, ওতে কইছে আমি কইছি, এগুলাতে আপনি কাম দিবেন না, বিশ্বাস করবেন না। অনেকে এগুলাতে মাইর খাইতেছে। আপনি যা করবেন, আপনি আপনার বুদ্ধি খাটাই করবেন, আপনি কয়েক জায়গা দেখবেন, নিজে থাকি দেখি বুঝি যে বেলে না ঠিক আছে, এভাবে করলে আমার জিনিসটা সাকসেস হবো। আপনি ওই আমার কথা শুনি না আমি গেছেন ভাই, কোয়েল পাখিতে তো ব্যবসা আছে, ব্রয়লারও তো আপনি যে সিস্টেম করছেন ব্যবসা আছে, খাঁচা আছে ভাই। আপনি বুঝেন, দেখেন, বাস্তবতা আসি দেখেন, আমি ভিডিওতে কি বলছি, উনি ভিডিওতে কি বলছে, তাহলে আপনি জিনিসটা জানতে পারবেন। আপনি খাঁচায় যদি ইনভেস্ট করতে যান, ধরেন আমার 2টা খাঁচায় ইনভেস্ট হচ্ছে 90,000 টাকা, 1,90,000 টাকা, 1,90,000 টাকা আমার 2টা খাঁচায় ইনভেস্ট হয়েছে। তা আপনার এই 1,90,000 টাকা দিয়ে আমি মনে করেন এই শেডের লগে মিলে আরও কেন আপনি এখানে 1,500-2,000 শেড করতে পারতাম। করি না, কি কারণ? মুরগিটা ভালো থাকতে হবে। আর আমি যে পিবিআই বেলটা লাগাইছি, এটা যেভাবে এই যে দেখেন আমার 3 বেস শেড, বেল্টের জায়গাতে রয়েছে। কেউ ভাই তেরফালদি করে, ভাই টাকা কম খরচ করেন, টাকা বেশি খরচ করি লাভ নাই, ওই তেরফাল দিলে হয়। ভাই আপনি প্রথম বেসে আপনি কেন এটা দল হয়ে যাব ঘুরাইতে। আর আপনার এই বেলটা দলাও হয় না, ওই দেখছেন এখনো যে টাইট, এই যে দেখছেন এখনো যে পরিষ্কার এটা রয়েছে। থাক, আমার জিনিস পড়ে রয়েছে, আমি এমন জিনিস করবো
যেন আমার জিনিসটা পচা না যায় আর এই জিনিসটাতে লস না হয়। আমি 2 দিন পরে মোরগ উঠে সমস্যা নেই, 3 দিন পরে মোরগ উঠে, কিংবা 1 মাস পরে উঠে, 2 মাস পরে উঠে, বাজার হিসাব বুঝি উঠে। কিন্তু জিনিসটা আমি পাইলে যেন আমিও নিজে কষ্ট না পাই, হয়রানি না হই। যদি রোগ বিরোধ বেশি হয় তাহলে আপনি নিজেরও হয়রানি হচ্ছেন, কষ্ট পাইতেছেন। তো ভাই আজকে অনেক কথা বলা হয়েছে, ভিডিওটা লং করব না। সামনে আপনার যদি আমি কোয়েল পাখিটাই যে ঘরটা ঠিক করতেছি, ঘরটা ঠিক করার পরে দিই আপনাদেরকে, আমি কোয়েল পাখি উঠানোর পরে দিই ওইটাও দেখাবো, মুরগি খাঁচাতে দেওয়ার পরে দিই এটাও দেখাবো, এটাকে কন্ট্রোল করলে এটাও দেখাবো। আশা করি আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি বলি, অনুরোধ থাকবো, আপনারা আমার ভিডিও দেখিয়েও আপনারা উৎসাহী হবেন না, আপনারা আগে দেখবেন জিনিসটা, বাস্তবতাটা জানবেন অরিজিনাল খামারি থেকে। ভাই আমি ইউটিউবার না, আপনারা বলতে পারবো না যে হিসাবটা কাগজে কলমে দিই, কাগজে কলমে দিতে পারবো হিসাবটা, কিন্তু বলতে পারবো না যে আপনি খামার করলে এত টাকা ব্যবসা হবে আপনার। না, আপনারটা আপনি দেখেন, বুঝেন, শুনেন, তারপর আপনি করেন। তবে জেনুয়েল খামারি যেটা, ওইটার থেকে আপনি বুঝেন বাস্তবতা। আমি আপনার লস চাবো না খামারি হই আর খামারি, কিন্তু আমার এই চ্যানেলের ধরেন আমার এই ভিডিওটা আপনি দেখলে আপনি মনে করলেন আমি কয়েক টাকা পাই যাবো, কয়েক লক্ষ টাকা পাবো, এই আশা আমি করি না। আমার কথা হচ্ছে এক ভাইয়ের উপকার হোক। মানে এই ব্যবসা অনেকে লাখপতি হয়েছে, অনেকে ফকির হয়ে গেছে, অনেকে ভাত খাওয়ারও জোগান নেই। আমি সোজা বুঝি যেটা ভাই, আপনার খাবারটা নিজে খাওয়ার জন্য, মানে যেন আপনার লস না হয়, আরেক বাইরে গালাগালি না করেন। চ্যানেলে একটা আমার ভিডিও এটা চাওয়ার পরে দিয়ে মনে করলেন অনেকে বলবো যে এই লোকে কী কইছে, এটা কথা হইলো। কিন্তু না ভাই, চ্যানেল আমি যদি অরিজিনালি ধরেন আমার একটা চ্যানেল দিয়ে আমি চালাই খাইতেছি, যদি ইউটিউব চ্যানেল দিয়ে আমি চালাই খাই, তাহলে আমার চিন্তা করতে হবে যে এই চ্যানেলটা ভিউ হইতে হইলে আমার কথাগুলো ওইভাবে গোছাই করতে হইব, এটাতে লাভ দেখাইতে হইব, লাভ লসের হিসাব দেখাইতে পারবো আমি। আপনি আমার কাছে আসেন, জানেন, আমি আপনাদেরকে লাভ লস কোনটা হয়, কিভাবে করলে সব বুঝিয়ে দিতে পারবো। তবে জেনুয়েল পথে দেখাইতে পারবো। আপনি এইভাবে করিয়া লাইলে আপনার যে লাভ হয়ে যাবেন আপনি ভাই, না। আপনি খাঁচা করলে যে লাভবান না, খাঁচাটাও তো ভাই কয়েক রকম মানুষে বাংলাদেশে খাঁচা করে রাখছে। কেউ লসে আছে, কেউ ঠিকই আছে, মুখোমুখি আছে, কেউ কন্ট্রোল সেট করতেছে। কন্ট্রোল সেটের ইঞ্জিনিয়ারের সাথে আমি অলরেডি কথা বলি যে আমি কন্ট্রোলারের জন্য, আমি কারোগো কোনো ভাই কথায় কান দিই না, আমার জিনিস আমি আনি। এই কন্ট্রোলারটার ব্যাপারটা আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, আমারটা আমি নিজে বানাইতেছি। আমি কোনো ওই যে একটা ফোন দিই, ভাই আমার একটা কন্ট্রোলার দেন, আমি অনলাইনে দেখছি, ভাই আপনি আমার কন্ট্রোলার একটা দেন, দিলে আপনি কত টাকা চান, আমরা কন্ট্যাক্ট করিয়ে লেছি। না ভাই, আমার এত টাকা নাই, কোটিপতি না আমি আমারটা যাচাই করি, টোকাই, তারপর আমারটা জেনুইন যেটা ওইটাই। যেরকম আমি ইনকিউবেটার যেটা লইছি ওইটা আমাদের যে আজকে মনে করেন 8 বছর, আমি 4 মাস হয়েছে আপনার কোয়েল বন্ধ করছি, 4 মাস হয়েছে কোয়েল বন্ধ করছি। আমার মেশিনটা দেখেন, আমার হ্যাসিং রেট ভালো, কিন্তু আমি এটা বাচ্চা বেচার জন্য কইতাম না যে বলে ভাই আমার বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এত করি, আপনার ওই কোয়েল পাখি করলে আপনার এত ব্যবসা হবে না, এটা কইতে রাজি নেই ভাই। আমারটা আমি নিজে ফুটাই নিজে করি, কিছু থাকলে বাদ বাকি কিছু থাকলে বিক্রি করি। তবে বিক্রি করার আগে দিয়ে কেউ নিলে তাদেরকে বুঝাই দিই যে বলে ভাই এটা করলে যে আপনার এত টাকা ব্যবসা হইব না, কতগুলা ফাঁকি করলে আপনার কত টাকা থাকবো, কীভাবে করলে আপনার ভালো হইবে, এটা যে রেজাল্টটা দিতে পারবেন। কিন্তু আমার ফাঁকি বেচার লাই এত মানে আপত্তি নেই যে ফাঁকি বেচার জন্য আমি অনেক কিছু চাপাফিটি করবো না। ওই যে ভাই বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, ডলি আছে, শহীদ আছে, নাম বলতে চাই না, আসলে নাম বললে ভুল হয়। হেরা ব্যবসা করতেছে, হেরা করুক এদের ব্যবসা, কিন্তু আমি খামারি, আমারটা আমি ফাঁকি 2-4-50,000 করতাম না, বিক্রি করি মাসে। না, ব্রয়লারও কোন 50,000 করি, তাও কমু না। আমি ব্রয়লার ভাই 1000 পালি, নইলে 1100 উঠাই, আর নইলে পাখি থাকলে আমার 3-4 হাজার থাকতো। এখন এইবার দেখি কত হাজার উঠানো যায়, দেখি উঠাইলে তো আপনারা আমার দেখবেন। আর ভিডিওটা আজকে লং করতে চাই না, ভিডিও লং করলে অনেক ভাই দেখতেন না, মানে দেখতে চান না। আসলে আপনারা আমার ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আজকে এখানেই বিদায়।